আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করছি কাচ্চি বিরিয়ানি। বিয়ে বাড়ির মতো। আর দেখুন কিভাবে রান্না করলাম, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। দেখেই বুঝতে পারছেন। আর দারুণ স্বাদের হয়েছে, স্বাস্থ্যসম্মত। কিভাবে রান্না করলাম অবশ্যই আমার ভিডিওটা না টেনে দেখবেন। দেখুন দেখতে কি ভালো লাগছে, আর খেতে তো দারুণ মজা, আরও সুস্বাদু হয়েছে। বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আমার ভিডিওটা দেখে। এই যে দেখুন আমি বাজার থেকে গরুর গোশত কিনে নিয়েছি প্রায় 1.5 কেজির মতন। দেখুন এখন এটাকে আমি ধুয়ে রেখেছি। দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ জিরা বাটা, আর দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম কাচ্চির মশলাটা, আর দিয়ে দেব 2টা বড় এলাচ, আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ বেরেস্তা, লবণ, দিয়ে দিলাম বেরেস্তা করা তেলটা, যে তেলটা দিয়ে আমি বেরেস্তা তৈরি করেছি, দিয়ে দিলাম 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব আমি এখন 4 চা চামচের মতন টক দই। টক দইটা দেওয়ার পরে আমি ভালোভাবে এটাকে মেখে নেব, পুরো মশলাটা যাতে গোছের সাথে মিশে যায়। দেখুন কিভাবে মেখে নিচ্ছি আমি। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন। দেখুন গোশটা আমি মেখে রেখে দিলাম এক সাইডে। এখন আমি তৈরি করব। দেখুন দুধ নিয়েছি 2 চা চামচ চিনি, আর দিয়ে দিব এটার ভিতরে আমি ঘি ঘি দিয়ে দিব। দেখুন ঘিটাকে দিয়ে আমি একটু ভালোভাবে মিক্স করে নেব। প্রায় 2 চা চামচের মতোই নিয়েছি, লাগলে পরে দেওয়া যাবে কম বেশি। এখন আমি নিয়েছি 2 চা চামচ, একটু ফেটে নিলাম। আর নিয়েছি আমি চলে গেছি পাকঘরে। পাকঘরে একটি পাতিলে দিয়ে দিয়েছি পানি, পানিটা প্রায় গরম হয়েছে, দিয়ে দিয়েছি 2 চামচ লবণ, আর মশলা, প্যাকেটের মশলাটা দিয়ে দিয়েছি, এক ফালি লেবু, আর দিয়ে দিয়েছি তেল 2 চা চামচ, দিয়েছি কিশমিশি। আর এই পাশে আমি বাসমতি চালটা অবশ্যই 1 ঘন্টার মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি দিয়ে দেব পানির ভিতরে। দেখুন দেখেই বুঝতে পেরেছেন কি কি আমি দিয়েছি এটার সাথে। এই দেখুন হয়ে গিয়েছে প্রায়। চালটাকে টিপে দিলে, এই দেখুন এরকম করে হাত দিয়ে একদম চেপে নিলে বুঝতে পারবেন, মাছটা শক্ত থাকলে অবশ্যই হয়ে গিয়েছে, কাচ্চির জন্য তৈরি। আর এই পাশে আমি গোশটাকে অবশ্যই একটা পাতিলে নিয়েছি, পাতিলে আমি এটাকে গোশটা বিছিয়ে দিয়েছি। এখন আমি এক পাশে আমি আলুটাকে ভেজে একটু হালকা ফুড কালার দিয়ে মেখে নিয়েছিলাম, এটাকে আমি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব বাসমতি চাল, যেটা আমি অর্ধ সিদ্ধ করে রেখেছি। দেখুন প্রথম ধাপ আমি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আলু বাকারা, দিয়ে দিব বেরেস্তা, দিয়ে দিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি, দিয়ে দিলাম আমি 1 চা চামচ ফুড কালার, আর দিয়ে দিয়েছি ঘি। ঘি দিয়ে দেব প্রায় 2 চা চামচের মতন, আর দিয়ে দিলাম আমি বেরেস্তা করা তেল। আর পরের ধাপও আমি দিয়ে দিব। এই যে দেখুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি মাওয়া, এটাকে আমি গুঁড়া দুধ দিয়ে আর ঘি দিয়ে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে বাসায় এরকম করে তৈরি করে নিতে পারেন। আমি বাসায় তৈরি করে নিয়েছি। দিয়ে দিলাম আলু বখরা, কাঠবাদাম, আর দিয়ে দিলাম কাঠবাদাম কুচি, আর কটা কাজু বাদাম দিয়েছি, আর দিয়ে দিলাম বেরেস্তা। এটাকে আমি ধাপে ধাপে সাজিয়ে নেব। দেখুন বেরেস্তা দিয়েছি, আর দিয়ে দিলাম কটা কাঁচামরিচ ভেঙে দেব, আর কটা আস্ত দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব একটু ফুড কালার। আর যে দুধটা আমি ঘিয়ের সাথে মিক্স করে নিয়েছিলাম ওটা আমি লাস্টে দিয়ে দেব, পুরাটাই আমি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা ঢেকে দিলাম। দেখুন এরকম করে দিচ্ছি অবশ্যই দেখতে। এখন আমি দিয়ে দেব একটা পাত্রে, আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি মেখে। সবাই ভিতর সাইড থেকে দেয়, আমার কাছে মনে হলো উপর থেকে দিলেও হবে, তার জন্য উপর থেকে দিলাম। এই দেখুন আমি এখন চুলার হাইটা বাড়িয়ে দিয়েছি, একদম পুরা চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। আর এরকম করে হাতটা উপরে ঢাকনার উপরে ধরে রেখেছি, যদি আমার হাতে সয় তাহলে মনে করবো যে এরকম করে চুলার আঁচটা কমে দিতে হবে। এখন আমি চুলার আঁচটা কমে দেবো একদম লো হাইটে কমে দেবো 1 ঘন্টার জন্য। বুঝতে পারছেন, এই দেখুন 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন ভিতরে একদম পুরা কমপ্লিট হয়েছে, বোঝাই যাচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে কাঁচামরিচ সব।
এখন আমি এটাকে ছাড়িয়ে নেব। এই দেখুন ছাড়িয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এরকম একটি বিরিয়ানি যদি আপনারা বাসায় তৈরি করেন, ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। আর এরকম একটা বিরিয়ানি বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন কিরকম হয়েছে। আশা করি অনেক ভালো হয়েছে। দেখুন দেখতে যতটা ভালো লাগছে, দেখুন এতটা ঝরঝরা হয়েছে, আমি তো অবাক হয়ে গেছি যে এতটা দারুণ হবে। আর দেখতে এতটা ভালো, খেতে না কেন আরও অনেক দারুণ মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন। দেখুন আমি পরিবেশন করেছি। আর পাশে আমি দিয়ে দিয়েছি সালাদ। সালাদটা আমি কিভাবে তৈরি করেছি অবশ্যই দেখবেন, আমার অন্য ভিডিওর ভিতরে আছে। এই সালাদটা দিয়ে আমি আজকে পরিবেশন করব। গোশটা দেখুন হাতে নিয়েছি, একদম মোলায়েম হয়েছে, এতটা বিয়েবাড়ির কাচ্চি বিরিয়ানির মতন হয়েছে। তার চেয়েও মনে হয় আমার কাছে আরও ভালো হয়েছে, কারণ আমি এটা স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করেছি। দেখুন আমি খেয়ে দেখেছি। আশা করি অনেক ভালো হয়েছে। অনেক, অনেক দারুণ মজা হয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।